ঠাকমার বাল পাইনি, দাদুর ইয়ারের বাল ছিঁড়ে নিয়ে এসছি এখানে। এই শুনে বাচ্চা বেরিয়ালা, দেখ তোর জন্য ওর ইয়ারের চুল চলে গেছে, দেখ তোর অবস্থা যে খারাপ আছে। এইগুলো আউটো ফেরিওলা আমার হাড়ি নিয়ে চলে যাচ্ছে কি জানে ধর। উফ, প্রচন্ড গরম, বেচা কেনাও হচ্ছে না। দেখি ওই পাড়াটাতে ঘুরে আসি, যদি কিছু হয়, আর নয় বাড়ি চলে যাবো। টিন ভাঙা, ল ভাঙা বিক্রি আছে, চুল ছেঁড়া যা দেবে নিমকি পাবে। টিন ভাঙা, ল ভাঙা বিক্রি আছে, চুল ছেঁড়া যা দেবে নিমকি পাবে। কি বললো ফেরিওয়ালাটা? যা দেবে তাতেই নিমকি? যাই বাড়ি থেকে একটু চুল ছেঁড়া নিয়ে আসি ঠাম্মার। ও কাকা দাঁড়াও একটু, আমার বাড়িতে চুল ছেঁড়া আছে, নিয়ে আসতে যাচ্ছি। এই তো বাবা দাঁড়িয়েছি, তাড়াতাড়ি যা। পাড়ার সকাল থেকে একটা কাস্টমার হয় না, বেচা কেনা হয় না, মানে একটা বিড়ি জাল গেনি। পাড়া কাস্টমারটা এসি বাসি নিমকি বাড়া হাতে ধরিয়ে দেবো, বাল বুঝবে না ওরা। যা তো আয়, কখন বালটা আসে দেখি, যাই আস্তে আস্তে করে ওদের দিকে। না বোতল নাও, নিমকি দাও। বোতলে রয়েছে, দাও ওতে ফেলে দাও। বড়া বিড়িটাও লিবে যাচ্ছে বারবার। যা গরম রে ভাই, সকাল থেকে কেনাকাটাও হচ্ছে না, বেচা কেনা হয় না। নে ভাই নিমকি নে ভাই। কি ভাই চুদা নাকি বাবা তুমি? কেন ভাই, নিমকির দাম জানিস এখন 150 টাকা কেজি। তো চারটে তোর এই কটা বোতল, তোর এই কটা বোতল না এতে বাংলা ধরবে, না এতে জল খাওয়া যাবে। তুই নিজে দেখ, যা ভাই যা। তোমার আমি 15 থেকে আর বোতলই দেবো না। বাড়ারি ওরা 150 টাকা কিলো নিমকি, তবু মনে বলছি কম দিয়েছি। এ পাড়ায় আর আসা যাবে না, যাই একটু আগে যাই, ছেলেটা দেখি আসে কিনা। ও দাদু ঠাকমার চুল আছে নাকি দাও তো, ফেরিওয়ালা এসছে, নিমকি খাবো। হারামজাদা, তোর ঠাম্মা মরে গেছে, 30 বছর হয়ে গেছে, এখন তুই চুল খুঁজছিস? শোরের বাচ্চা, তুই তাহলে দিবি না চুল? আমি জানি কিভাবে চুল জোগাড় করতে হয়, দাঁড়া। এ দাদু, তোর পায়ে কি হয়েছে রে দাদু? শুয়ে বাচ্চা, আমার বাল ছেড়ে চলে গেলি। ও কাকা না, ধরো তাড়াতাড়ি দাও, নিমকি দাও, 4টে 5টা নিমকি দাও। নিমকি তো দেবো। কোথাকার বাল নিয়ে এসছিস তুই? এ তো মনে হচ্ছে সেই বাল, টাটকা রক্ত। তুই কি রে, তুই বলে কার বাল নিয়ে এসছিস? হ্যাঁ, আমার দাদুর বাল নিয়ে এসছি। কি ঠাকমার বাল পাইনি, দাদুর ইয়ারের বাল ছিঁড়ে নিয়ে এসছি এখানে। তুই নিমকি দিবি না? হ্যাঁ, দাদুর ইয়ারের বাল ছিঁড়ে নিয়ে এসছি, ও নিমকি দেবে না। তাড়াতাড়ি দে ভাই ভাই ভাই, চলে যাবো। ওর মতো বেঁচে গেলি। পাড়ায় আর আসা যাবে না তো ভাই, এমনি গরমে ভাল লাগে না, আর বাংলার বাল নিয়ে চলে এসছে। এবার কি করব, এমনি সকালবেলা একজন এলো 150 টাকা কেজি, বললাম নিমকি 4টে দিয়েছি বলে বোকাচোদা অনেক রকম কথা বললো। আরেক জায়গায় এসছি তো বাড়া ফেসে গেলাম। আমরা দেখি গাড়িটা সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে সোজা বাড়ির দিকে যাই। এই পাড়া আর থাকা যাবে না, এরপরে না জানি আর কি হতে পারে। কি কষ্ট বাবা, গাড়ি ঘোরানো ঝামেলা একটা। বাপ দাঁড়াও, কি নিয়ে এসছিস ভাই? ভাতের হাড়ি। দেখি ভাতের হাঁড়িটা। তুই হাঁড়ি নিয়ে এসছিস, তোর বাড়ির লোক মারবে না তো বাড়া? আমার বাড়ির লোক নেই তো। তোর দেখে তো বাড়া চোচ্চোদা মনে হচ্ছে। যা হোক, ভাতও পেলাম, দুপুরবেলা রান্নাটা আর করতে হবে না। তোদের মতো ছেঁচো যদি থাকে আরো কটা ডেকে দিবি। নিমকিটা নিয়ে যা, আমি আসি রে। আবার এলে আবার বলবি। বাহ, হেভি বানা পেয়েছি আজকে তো। বাহ, এই শুনে বাচ্চা বেরিয়ালা, দেখ তোর জন্য ওর ইয়ারের চুল চলে গেছে, দেখ তোর অবস্থা যে খারাপ আছে। তুই দাঁড়া, তুই আগে দাঁড়া। কি হয়েছে গোনা? এই বুড়ো খেপে গেছে নাকি? ও বুড়ো, তোমার আয়ের বাল আমি নেই পালা বানা এই জগৎ থেকে। এইগুলো আউটো ফেরিওলা আমার হাড়ি নিয়ে চলে যাচ্ছে কি জানে ধর।
বুড়িও তো খেপে গেছি, এবার তো বোনার বাচ্চার রাস্তা নেই, এবার আমার এখান থেকে তো আগে পালাতে হবে। ও তো বুড়িও ঝাঁটা নিয়ে আসছে, এবার মনে হচ্ছে ঝাঁটা পেটা করবে আজকে। পালা 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 পালের হাঁড়ি ভাত মারা বাড়িতে মারা দরকার বললে কিনে খেয়ে নেবো, বললে ওরা পালা তো গো, বুড়ি বুড়ো খেপে গেছে, পালা। আমাদের এই পাড়ায় আসিস, তোর ব্যবস্থা করবে এই ঝিটার বাজার। আচ্ছা তুমি দাঁড়া দাঁড়া, ফেরিওয়ালা, তোর অবস্থা খারাপ আছে এই পাড়ায় তুই আর কদিন আসিস দাঁড়া তুই